আমার ভিডিওটার ঠিক পাশে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা ভৌতিক একটা ঘটনা। মূলত এই ইমাম সাহেব তার ঘরে ঘুমানোর সময় সেখানে অদ্ভুত কিছু ঘটনা ঘটে যায়। পরবর্তীতে তিনি এই ব্যাপারটাকে ক্লেম করেন, ব্যাপারটার সমস্যা সম্পর্কে জানান। পরবর্তীতে সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়, আর তারপর সেখানে যেটা ধরা পড়ে সত্যি সেটা খুবই ভয়ঙ্কর। তার আগে বলে রাখি, এই ভিডিওটা সংগ্রহ করেছি আমাদের এই চ্যানেল থেকে, মানে এই টিকটক একটা পেজ থেকে, চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন। তো চলুন ভিডিওগুলো দেখি আসলে কেমন হয়, ভিডিওটা একটু দেখে আসি। আচ্ছা, শুরু করছি এই জিন ভিডিওটা যে দিয়েই। সত্যি আছে এবং তা মানুষদেরকে কিভাবে ক্ষতি করে সেটা এই ভিডিওতে প্রমাণ সহকারে দেখতে পাবেন। দেখুন, এই ইমাম সাহেব তার মসজিদের কমিটিদেরকে বারবার বলতেন যে রাতে জিনেরা আমাকে প্রচুর ভয় দেখায় এবং ক্ষতি করার চেষ্টা করে। আর ইমাম সাহেব বারবার বলাতে মসজিদের কমিটিরা কোনো উপায় না পেয়ে তার ঘরে একটি সিসি ক্যামেরা লাগিয়ে দেয়। আর ঠিক সেই দিনই মসজিদের ইমাম সাহেব রাতে একা বসে ল্যাপটপে কাজ করছিলেন। চারপাশ একদম নিস্তব্ধ, কিন্তু দেখুন হঠাৎ জানালাটা জোরে খুলে গেল। তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ, মানে এখানে একদম স্পষ্ট যে জানালাটা কিন্তু অটোমেটিক খুলে যায়। এটা আপনার পয়েন্ট নোট করবেন। জানালা কিন্তু অটোমেটিক খুলে যায়। দেখা যাক শেষ আজকেও পর্যন্ত আসলে কি জিনেরা হয়। তার সঙ্গে খারাপ কিছু করতে যাচ্ছে। এবার একটু খেয়াল করুন, কিছুক্ষণ পরেই দেয়ালে ঝুলানো ব্যাগটা হঠাৎ নিচে পড়ে গেল। ইমাম সাহেব উঠে ব্যাগটা তুলে রাখলেন, কিন্তু ব্যাগটা তুলতেই তার মাথার উপরে থাকা ফ্যানটি নিচে ছিঁড়ে পড়ে যায়। ও তিনি লাইট মাই মেরে গড! দেখলেন যে আজকে এতটা বিষয়টা চিন্তা করুন, আপনি এমন একটা রুমের ভিতর আছেন, এইরকম হামেশা একটা ঘটনা ঘটে। তো বিষয়টা আপনার কাছে কেমন দাঁড়াবে? হয়তোবা এই ঘটনা আপনার কাছে অনেকটা মানে সত্য মনে নাও হতে পারে। তবে আপনাদের জন্য আরও ভিডিওগুলো রয়েছে। বলে রাখি, এই ভিডিওটা ছাড়াও আরও রিয়েল কিছু ভিডিও ফুটেজ রয়েছে যেগুলো সিসিটিভি ক্যামেরা থেকেই রেকর্ড করা ভিডিও। তো চাইলে আপনারা একটু অপেক্ষা করুন, কিংবা ভিডিওটা টেনে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো দেখা যাক এই ভিডিওটাই দেখে দেখে আসি কেমন হয়। কি হচ্ছে। একটু পরে আবার জানালা খুলে যায়। তিনি বাইরে লাইট মেরে তাকালেন এবং জানালাটা আবার বন্ধ করে দিলেন। জানালা বন্ধ করতেই পাশে থাকা ব্যাগটি আবার পড়ে যায়। তিনি চারিদিকে লাইট মেরে মেরে দেখছেন যে আজ এত কি হচ্ছে। এখন একটু খেয়াল করুন যে তার পিছনে থাকা চেয়ারটি নিজে নিজেই নড়ানড়ি শুরু করেছে। তো তিনি একটু পরে আবার তার ল্যাপটপে কাজ করার জন্য চেয়ারে বসতে গেলেন, কিন্তু দেখুন চেয়ারটি কিরকম ভুতুড়ে স্টাইলে সরে যায়। আর এর একটু পরেই ও তার মাই সামনে গড! এইটা ছিল সবচাইতে ভয়ঙ্কর একটা ক্লিপ। বলে রাখি, এখানে কিন্তু অনেকগুলো ভিডিও কাটছাঁট করে তারপর এগুলো অ্যাড করা হয়েছে। মানে বেশ বড়সড় একটা ভিডিওকে কেটে অনেকগুলা ফ্রেমকে এক জায়গায় করে ভিডিওগুলো এক জায়গায় করা হয়েছে আরকি। তো যেটা দেখা যাচ্ছে সেটা সত্যিই খুবই ভয়ঙ্কর। থাকা খাটটি তীব্রভাবে নড়ানড়ি শুরু করে দেয়। আর তখন হুজুর জোরে জোরে আজান দেওয়া আচ্ছা, এইখানে আমি একটা জিনিস মেনে নিলাম যে চেয়ারটা অটোমেটিক মানে পড়ে গেল। বিষয়টাকে আমি স্বাভাবিকভাবে মেনে নিলাম। বাট আপনারা এখানে যদি একটা জিনিস খেয়াল করেন, এই এত বড় বিশাল একটা খাট কিভাবে মানে নাড়াচাড়া করতে পারে? এটাকে আপনারা কি বলবেন? শুরু করে দেয়। আর আপনাদের কিছুক্ষণ মতামতটা পরেই কমেন্ট বক্সে খাট জানিয়ে যাবেন। নড়ানড়ি বন্ধ হয়ে তিনি যায়। কিন্তু তো এখন আজান আপনার দেওয়া কি শুরু মনে করছেন এই হচ্ছে, এটা বিষয়টাকে কি দেখার বানোয়াট সাথে, ভিডিও সাথে। নাকি সত্যি সত্যি জিন আছে? যাই হোক, ১ম ভিডিওটা পার্সোনালি আমার কাছে খুবই অবাক লেগেছে। তিনি হয়তোবা অনেক স্টোরি তিনি বলেই ফেলেছেন যে আসলে কি ঘটনাকে কেন্দ্র করে সিসিটিভি ক্যামেরাটা লাগানো হয়েছে, এবং এরপর যেটা ঘটলো সেটা সত্যি খুবই ভয়ঙ্কর। দেখা যাক এই ভিডিওটা বাদেও এই ভিডিওটা আসলে কেমন হয়। বলে রাখি, এই ভিডিওগুলো সম্পূর্ণ হয়তোবা কোনো ফোন ক্যামেরা থেকে রেকর্ড করা, কোনোটা সিসিটিভি ক্যামেরা থেকে রেকর্ড করা। তাই দেখি আসলে কেমন হয়। ¿Quién eres? ¿Quién eres? ওহ মাই গড! আচ্ছা, এই জিনিসটা কি? বিষয়টা আপনারা এখানে একটু খেয়াল করুন। জাস্ট এখানে কিছু একটা আছে, বাট তার শেপটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো ভিডিওটা আসলে এতটা দ্রুতই শেষ হয়ে গেছে, আপনারা হয়তো অনেকে জিনিসটা বুঝতেও পারেন নাই। আমি আপনারা এখানে একটু জিনিস খেয়াল করুন, দেখুন জিনিসটা আসলে তার ফেসের কোনো কিছুই একদম বোঝা যাচ্ছে না। টোটালি একদম, আমি জানি না আসলে এই জিনিসটা কি, বাট দেখতে সত্যিই অদ্ভুত। মানে হামেশা এটা একদম, কি বলবো, একদম চোখের সামনে যেন অদৃশ্য হয়ে গেল। আচ্ছা, দেখা যাক এই ভিডিওটা ছাড়াও এই ভিডিওটা দেখি। মানে এই, মানে বাচ্চাটার তিনি অদ্ভুত একটা ভঙ্গিমায় দাঁড়িয়ে রয়েছেন, বাট ও মাই গড! মানে স্টিল ওখানে দাঁড়িয়ে ছিলেন, এরপর যেটা হলো সেটা একদম ধোয়া। দেখা যাক পরে ভিডিওটা কেমন হয়। बेटा क्या हो गया? आपकी आत्मा है हमारे सामने।
ओ भाई ये कोई नॉर्मल चीज नहीं है। ভাই এইটা কি? মানে বেটা বেটা করে কিন্তু ডাকতেছিল সাইড থেকে, হয়তো বা অনেক মানুষ আছে এখানে, বাট এইটা কি? আজকে ভিডিওটা আমি আগেই বলছিলাম মানে বেশ ভয়ঙ্কর হবে, এবং প্রথম ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, বাট পরে ভিডিওগুলা আমার কাছে ফেক ওই রকমভাবে মনে হয় নাই। হ্যাঁ, হতে পারে কোনো মানুষ, বাট তার টাকচাটা একটু অদ্ভুত ছিল, হতেও পারে, বাট সত্যি খুবই ভয়ঙ্কর। দেখা যাক এই ভিডিওটা দেখে আসি। আমি এই পর্যন্ত যে কয়েকটা ভিডিও আপলোড করছি, মানে এই ভিডিওতে আমার মনে হয় সবচাইতে মানে খুবই ভয়ঙ্কর ভিডিওগুলো হয়তো আজকের রিয়েল ঘটনা বলা চলে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি আরও একটি ভিডিওটা জাস্ট একটা ফেস দেখা যাচ্ছে, বাট কি আসলে এটা কি আর জানি না। দেখা যাক, ভিডিওটা প্লে করলে হয়তো বোঝা যাবে। অবশ্যই কিছু একটা তো এখানে আছে, নয়তো এইভাবে তো কিছু দেখা যেত না। তার আগে বলে রাখি, আপনাদের কাছে কোন ভিডিওটা ভালো লেগেছে আপনারা একটু মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পেছনে যে ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন, আর আমি এরকম ভিডিও কন্টিনিউ করবো কিনা সেটা আপনারা জানিয়ে যাবেন। দেখা যাক এই ভিডিওটা আসলে দেখি কেমন হয়। ও মাই গড, বিষয়টাকে আপনারা একটু খেয়াল করছেন? তিনি হয়তো এই জিনিসটাকে বোঝার চেষ্টা করতেছিলেন, বাট তারই মাঝখানে কিন্তু তাদের নাড়াচাড়া একদম স্পষ্ট বোঝা গেল। ও মাই গড, মানে আমি এতটা বেশি ভয় পেয়ে গেছি এই লাস্ট ফুটেজটা দেখার পর, আমার গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে গেছে। ও বাবা রে, আপনাদের বলার আগে আমার এই পর্যন্ত আমি যে কটা ভিডিও আপনাদেরকে দেখালাম সবচেয়ে আমার কাছে ফানি মনে হচ্ছে এই ভিডিওটা। মানে বিষয়টা এমন যে ইনি হচ্ছিল একটা ঘোস্ট, মানে ভৌতিক একটা প্লেসে যাওয়ার পর সেখানে গিয়ে রীতিমতো ভৌতিক একটা সং স্টার্ট করে তিনি সেখানে ডান্স দিতে থাকে। মানে বিষয়টা সত্যি আমার কাছে বেশ ফানি মনে হয়েছে, যে কারণে আমি ভিডিওটা রেখেছি আজকের এই লিস্টে। ওরাই অদ্ভুত, সাহস আছে বলাই চলে, মানে সাহস আছে। চরম লেভেলের সাহস ভাই, যেটাই বলে। সম্পূর্ণ পরিত্যক্ত একটি জায়গায় কিন্তু এই ভিডিওটা রেকর্ড করা হয়েছে। আপনারা স্পষ্ট বুঝতেই পারতেছেন তারা সাহসের লেভেল যে কোন লেভেলে, হয়তোবা আপনারা আন্দাজ করেই ফেলছেন। যাই হোক, সবার শেষে ভিডিওটা সত্যি খুব ফানি ছিল। আমি চাইছিলাম না ভিডিওটা আপলোড করতে, বাট সেরকম কিছু ছিল না। বাট এই যুবকের সাহসের লেভেলটা আপনাদেরকে দেখানোর জন্য হলেও আমি এই ভিডিওটা এই ক্লিপে রাখছি। এনার কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে, চাইলে আমি সেগুলো ভিডিও আপলোড করব বা তাদের ভিডিওগুলো সংগ্রহ করব, বাট সত্যি তার সাহসের লেভেলটা যে অন্যরকম সেটা বোঝাই যাচ্ছে। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনারা এখনও আমাদের এই ঘোষবি স্টুডিও এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন, এটা মাস্ট, ভুলবেন না সাবস্ক্রাইব করতে। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ভালো থাকবেন সবাই। আর আপনাদের কাছে কোন ভিডিওটা সবচাইতে বেশি ভালো লেগেছে সেটা আপনারা জানিয়ে যাবেন।